আমরা একটু জানার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে ভাই, রসুনের বাজার কৃষক এখনো দাম চাচ্ছে 100 টাকা। এই দেশি রসুনের বাজার সে দামটা কি পাবে? পাবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে, ভালো আমদানি আছে। ভালো আমদানি আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আপনাদের ঘরে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসছে? ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, এই সমস্ত পেঁয়াজের যে বাজার তালিকা আমরা দেখছি প্রতিনিয়ত, এবং বাংলাদেশে এই পেঁয়াজ কেমন আছে? তার মানে বাংলাদেশে পেঁয়াজ আছে, স্টক পার্টি যেমন স্টক পার্টি, কৃষক কিংবা ব্যাপারী, তাদের কাছে পেঁয়াজ আছে কেমন? না, কৃষকও তো মাল আছে। কৃষকও মাল খুব একটা নাই বলে চলে, কিন্তু মাল দাও আছে যারা স্টক করতে তাদের কাছে মাল আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা একটু জানার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে ভাই, রসুনের বাজার কৃষক এখনো দাম চাচ্ছে 100 টাকা। এই দেশি রসুনের বাজার সে দামটা কি পাবে? না, রসুনের বাজার পাবে না। পাবে না। রসুনের বাজার ডে বাই ডে কমার সম্ভাবনা বেশি, বাড়ার সম্ভাবনা নাই বলে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1200 মন নাই বললেই চলে। জি। আচ্ছা, আমরা আর একটু জানার চেষ্টা করছি আসলে আজকে যে বাজার রয়েছে, এই যে মোটা পেঁয়াজ আজকে কত বিক্রি চলছে আপনার পিছনে এগুলো? 66 টাকা। আর আমরা আপনার 60 টাকা কত বিক্রি চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাইজান এই একটা পেঁয়াজ দিতে হচ্ছে আপনার পিছনে, এটা 60 টাকা। আচ্ছা আচ্ছা, 60 টাকা কেজি বেচা বিক্রি চলছে। রসুন এটা কত বেচা বিক্রি চলছে? 65 টাকা না? এই মোটা রসুন? হ্যাঁ, মোটা রসুন। আচ্ছা। জায়গা ছিল 75 টাকা। 75 টাকা। 75 টাকা গতকাল বিক্রি করলাম, 70 টাকা আছে, 65 টাকা। আজকে 65 টাকা। ভাই তাহলে তো ডে বাই ডে বাজার কমছে। রসুনের বাজার আরেকটু কমবে, রসুনের বাজার একটু বাড়ার সম্ভাবনা ছিল, কিন্তু দেখা যাচ্ছে একটু বাজার বাড়তে করে টাকা বাজার আমদানি বেশি হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। নজরুল ভাই, আমরা যে ছোট রসুনের দেখতে পাচ্ছি, ছোট রসুন কত কি চলছে? 50 টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 40 টাকা। এটা 40 টাকা। এটা কুয়া রসুন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুনের বাজার আসলে আপনাদের ধারণা অনুযায়ী কত টাকা হইলে ভালো হয়? না, রসুন তো এই মুহূর্তে রসুন বিক্রি করা হলে 100 টাকা উপরে বিক্রি করা দরকার ছিল। বাংলাদেশের লোকাল রসুনটা 100 টাকা উপরে বিক্রি করা তো কথা ছিল, কিন্তু গত বছর তো এই সিজন বিক্রি করলাম হলো 180-200 টাকা, কিন্তু এবছর রসুন অনেকটা কম। সেই হিসাবে কৃষকে অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের পেঁয়াজের হাটের খবর একটু জানছেন? হ্যাঁ, পেঁয়াজের হাটে এক একটা হাট এক এক ধরনের। এই পাবনাতে বাজার গেছে হলো 2200 থেকে 2600 টাকা, ফরিদপুরের বাজার গেছে হলো 2200 থেকে 2500 টাকা, আর রাজবাড়িতে গেছে 2500 থেকে 2800 টাকা, আর হাইব্রিড গেছে হলো 3200 টাকা। 2500 টাকা। আচ্ছা আচ্ছা। আলু কত বিক্রি চলছে আজকে? আচ্ছা, 8 টাকা থেকে শুরু করে 11 টাকা পর্যন্ত আলুর বাজার গিয়েছিল। আচ্ছা আচ্ছা। নজরুল ভাই, আমরা একটু আসলে আপনার কাছ থেকে একটু এলসির বিষয়ে জানতে চাচ্ছি ভাই, এলসির কি অবস্থা ভাই? না, আইপি তো এই মুহূর্তে আইপি দিবে না, দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু কিছু মানে অসাধু ব্যবসায়ী, মানে স্মাগলার যারা বলে, অনেক চোরা বাজার কিছু মাল আনতেছে ইন্ডিয়ান, এগুলি নিয়ে বাংলাদেশে আবার লোকাল যে বর্তমানে বইটা বিভিন্ন মোকামে দিয়ে যাচ্ছে, মোটামুটি 80-85-90 টাকা বিক্রি করতেছে। ওইটা সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ওইটা পদক্ষেপ নেওয়া দরকার, ওইগুলি বন্ধ করা। আচ্ছা আচ্ছা। আরেকটা হলো, সরকার তো যদি ওইটা বন্ধ না করে, তো সরকার আইপি দিয়ে দিক, সরকার রাজস্ব পাবে, রাজস্ব হারা হয়ে যাচ্ছে, ওদের থেকে কতিপয় লোক বেনিফিট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। চিনের মালে কস্টিং পড়া 30 থেকে 35 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই। আজকের বাজার তালিকা যেমনটি ছিল, আমরা কিন্তু ঢাকা এই শ্যামবাজার থেকে জানিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে। আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারছেন, কিংবা আজকে নিউজ থেকে জানতে পারছেন যে আজকে বাজারে পেঁয়াজ এবং রসুন, আলুর বাজার তালিকা কেমন ছিল প্রিয় দর্শক।